হোয়াটসঅ্যাপে লিখলাম যে তুই এই আসার সময় বইটা নিয়ে আসবি, এই করবি, যেরকম লিখি না, একটু দূরত্বে এই পোস্ট কার্ডগুলো পাঠানো হতো। এগুলো ওপেন ফর অল, মানে এটা পড়া যাবে আর কি। কিন্তু চিঠিটা আসছে আমার কাছে, আমার কোনো বন্ধু এই চিঠিটা আমাকে লিখেছে। এটা হচ্ছে সব থেকে কম দামি চিঠি, মানে কম খরচ। এটা আমি যখন পোস্ট কার্ড ব্যবহার শুরু করেছি তখন তার খরচ ছিল 15 পয়সা, আর আমি 15 পয়সার পোস্ট কার্ড পেয়েছি। তারপরে আমাদেরই কলেজ লাইফের মধ্যে পোস্ট কার্ডের খরচ বেড়ে দাঁড়ালো 25 পয়সা, মানে তাতে একটা 10 পয়সা স্ট্যাম্প লাগানো থাকতো আরেকটা। এটা হচ্ছে পোস্ট কার্ড। আবার এটা হচ্ছে খাম, বুঝলি, খাম। এই খামের ভেতরে চিঠি, এই খামের ভেতরে চিঠি। এবারে দেখ, এই খামটার মধ্যে এখানে স্ট্যাম্পটা একদম ছাপা রয়েছে। এই স্ট্যাম্পটা ছাপা রয়েছে, ঠিক আছে, এটা লেখা আছে 1 টাকা। মানে এখান থেকে সারা ভারতবর্ষে যেখানেই চিঠি পাঠাই না কেন 1 টাকা লাগতো, 1 টাকায় চলে যেত এই খামটা, বা এটা 25 পয়সায় চলে যেত। আর এইটাই, এই খামের ওপরে অনেক সময় স্ট্যাম্প লাগাতে হতো। সেই স্ট্যাম্প গুলো হচ্ছে ওগুলো। ধর আমি আমেরিকাতে চিঠি পাঠিয়েছি একাধিকবার আমাদের আত্মীয়কে, চিঠি টাকা লাগতো 45 টাকা। ওখানে ইন্ডিয়ার স্ট্যাম্পে দেখ, যদি মানে ধর 10 টাকা 5 টাকা দিয়ে 45 টাকা স্ট্যাম্প কিনে এখানে মেরে তবে পাঠাতে। এই স্ট্যাম্পটা না থাকলে চিঠিটা পাঠানো যাবে না, পাঠানো। মানে আমি ওই টিকিটটা কিনেছি, মানে আমি ওই টিকিটটা কিনেছি মানে এটা কি, মানে এখানে সেটেছি মানে আমি ভাড়াটা দিয়ে দিলাম, ভাড়াটা আমার দিয়ে দেওয়া হয়ে গেল। এবারে পোস্ট অফিসের দায়িত্ব এই চিঠিটা ওই আমেরিকার ঠিকানায় পৌঁছে দেওয়া। আবার সেও আবার তার দেশে স্ট্যাম্প মেরে, খামের মধ্যে স্ট্যাম্প মেরে সেও আবার চিঠির উত্তর দিত। এইভাবে চিঠিপত্র আদান প্রদান হতো। তো তাহলে স্ট্যাম্পটা লাগে, তাহলে এই স্ট্যাম্পটা বিভিন্ন দেশের সরকাররা কি করতো, নানা রকম সুন্দর করে তৈরি করতো। কখনো মহাত্মা গান্ধীর ছবি, কখনো রবীন্দ্রনাথের ছবি, কখনো গাছপালার ছবি, ভারতের জাতীয় পশু, মানে নানা কিছু ইভেন্ট থাকতো। মানে স্ট্যাম্পটা দেখলেই তোর আগ্রহ তৈরি করে। এটা কেন, মানে আমরা যেমন হয় না গুগলে যেমন প্রত্যেক দিন পাল্টে যায় না গুগল লেখাটা, ওরকম স্ট্যাম্প গুলো ধর আজকে 1 টাকা স্ট্যাম্প কিনলাম, তাতে হয়তো বাঘের ছবি। কেন বাঘের ছবি? আসলে এবছরটা চলছে ব্যাঘ্র বছর, বাঘের সম্পর্কিত কিছু। আবার হয়তো 1 বছর পরে ওই স্ট্যাম্পটা উঠিয়ে দিল, দিয়ে আবার হয়তো পেলাম ময়ূরের ছবি। কেন ময়ূর? না ভারতের জাতীয় পাখি ময়ূর, সেটাকে জানানোর জন্য। এবারে ধর আমাদের এই পাশের বাড়ির সবাই বিদেশে থাকতো, এই পাশের সব পিসিরা বিদেশে থাকতো, আমেরিকায় থাকতো, ইংল্যান্ডে থাকতো। চিঠি আসতো দাদুদের কাছে, আমার কাজই ছিল দাদুর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকা, বুঝতে পারছিস তো? এবারে দাদুও জানতেন কি কেন আমি দাঁড়িয়ে আছি, চিঠিটা বের করে নেবে, খামটা আমাকে দিয়ে দেবে। এবারে খামটা তারপরে কি করতাম, জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে আস্তে করে স্ট্যাম্পটা তুলে ডায়েরির মধ্যে সেটে, ওই যে ডায়েরিতে সেটে রাখা, এগুলোকে বলে হচ্ছে ফিলাটেলিক। এই নেশাটা যার, এই স্ট্যাম্প সংগ্রহ যাই করে তাকে বলে ফিলাটেলিক। মানে ধর আমি স্ট্যাম্প সংগ্রহ করেছি, আমি হচ্ছে ফিলাটেলিক। সারা পৃথিবীতে ফিলাটেলি আছে এবং তার আন্তর্জাতিক কনফারেন্স হয় ফিলাটেলিকের, বিশাল ব্যাপার সব।